এই বৃষ্টির সময় সন্ধেবেলা বসে বসে টিভি দেখতে দেখতে হঠাৎই দেখি পেটের মধ্যে গুড়গুড় করে ডাকতে শুরু করলো, মানে খিদে পেয়েছে। কি খাবো কি খাবো, বাইরে তো বেরোতে পারছি না, কি যে কিছু কিনে এনে খাবো। তাই হঠাৎ করেই মনে পড়লো যে ঘরে তো একটু চিড়ে আছে, তো চটপটা মশলাদার কিছু খাওয়া যাক। তার জন্যই কড়াতে করে বেশ কিছুটা তেল নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটা মানে ফুটো ফুটো জালি মতো একটা ডিশ ছিল, তাই এটা বসিয়ে দিয়েই বেশ কিছুটা চিড়ে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে মানে কড়কড়ে করে ভেজে নিলাম, ভেজে তুলে নেবো। এই ডিশটার মধ্যে ভাজলে খুব সুবিধা হয় চিড়েটা ভাজতে। তো দেখো আমার চিড়ে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি পরপর আরও কিছু জিনিস ভেজে নেবো। কিছুটা কিশমিশ ভাজবো, কিছুটা কিশমিশ আমি ভেজে নিয়েছি। এবার কিছুটা বাদাম ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার কিছুটা কারি পাতা ভেজে নেবো। কারি পাতাটা আমার বাড়িতে ছিল না, তো আমার বর কাজ থেকে ফেরার সময় আমি ওকে বললাম একটু কারি পাতা ছিঁড়ে নিয়ে আসো, তা ও নিয়ে এসছে। তো সেটা আমি ভেজে নেব। তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কারি পাতা আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো, বাড়িতে একটা মামা ভুজিয়া ছিল, মামা ভুজিয়া আর এখানে কিংকরের চানাচুর ছিল, এই দুটো দিয়ে দেবো। আর ম্যাগি মশলা দিয়ে দেবো। তোমরা চাইলে চাট মশলাটাও দিতে পারো, কিন্তু আমি ম্যাগি মশলাটা আমার বাড়িতে ছিল তাই ম্যাগি মশলাই দিলাম। তো এখানে সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে একটু মেখে নেব। ব্যাস, এবার ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটপটা মশলাদার চিড়ে ভাজা সন্ধ্যের টিফিন। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। বাইরে থেকে কিনে না খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।